আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জে খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। মিলাররা সরকারিভাবে কিনে গুদামে চাল সরবরাহ করলে বাজারে কোনো প্রভাব পড়বে না বললেন খাদ্যমন্ত্রী। 3 মাসের মধ্যে উত্তরবঙ্গের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার ঘোষণা বাণিজ্যমন্ত্রী। পোশাক শিল্প সম্প্রসারণের প্রতিশ্রুতি। এবং 2 বছর ধরে সমুদ্রগামী জাহাজ আটকে থাকায় ঝুঁকি বাড়ছে চট্টগ্রামের পার্কি সৈকতে, পরিবর্তিত হচ্ছে এলাকার গতি প্রকৃতি। এবারে বিস্তারিত। আগামী ইরি মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক পর্যায়ে ধান কেনার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে তিনি এও জানান, সরকার ধান চালের দাম বেঁধে দিয়েছে। মিলাররা সরকারিভাবে কিনে গুদামে চাল সরবরাহ করলে বাজারে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। নওগাঁর পত্নীতলা উপজেলা নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে খাদ্য গুদামে একটি আম গাছের চারা রোপণ করেন খাদ্যমন্ত্রী। উত্তরাঞ্চলে পোশাক শিল্প সম্প্রসারণে সরকার পরিকল্পনা নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রংপুরে কাউনিয়া উপজেলার টেপামপুরে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই রংপুরে গ্যাস সরবরাহের সম্ভাবনা রয়েছে। এতে পোশাক শিল্প কারখানা স্থাপনের ব্যাপারে সুযোগ সৃষ্টি হবে। পোশাক শিল্পের পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, কৃষি গবেষণা ও হাইটেক পার্ক স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী 3 মাসের মধ্যে রংপুর সহ উত্তরাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে। পোশাক কারখানায় একমাত্র জায়গা যেখানে খুব তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করে তাড়াতাড়ি প্রোডাকশনে যাওয়া যায় এবং বৃহৎ সংখ্যক শ্রমঘন, ইংরেজিতে বলে লেবার ডেন্স একটা অর্গানাইজেশন, যাতে ধরা যায় 20 কোটি টাকা খরচ করলে পরে দেখা যাবে যে অন্তত 3-4 হাজার লোককে এই ধরনের ইন্ডাস্ট্রি করার চিন্তা করতেছে। আমি যেহেতু এই ট্রেডের লোক, এই ক্ষেত্রে যারা আছেন তারা উৎসাহিত হবেন। চট্টগ্রামের আনোয়ারায় পার্কি সৈকতে বিপজ্জনকভাবে প্রায় 2 বছর ধরে আটকে আছে একটি সমুদ্রগামী জাহাজ। জাহাজটি সরিয়ে না নেওয়ায় পরিবর্তিত হচ্ছে সৈকত এলাকার গতি প্রকৃতি। একই সাথে জনপ্রিয় ওই সৈকতে সৌন্দর্যহানির পাশাপাশি বাড়ছে ঝুঁকিও। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। 2017 সালের 30 মে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে বন্দর চ্যানেলের কাছে পার্কি সৈকত এলাকায় উঠে যায় এমভি ক্রিস্টাল গোল্ড নামের বাংলাদেশি জাহাজটি। 550 ফুট দৈর্ঘ্য ও প্রায় 10,000 টন ওজনের জাহাজটি সমুদ্রে ভাসাতে মালিকপক্ষ কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ফলে পরিত্যক্ত হয় এমভি ক্রিস্টাল গোল্ড। জাহাজটি প্রায় 2 বছর ধরে বালুরচরায় আটকে থাকায় আনোয়ারার উপকূলীয় বেড়িবাঁধে ভাঙন ছাড়াও পার্কি সৈকত এলাকায় দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। হুমকির মুখে পড়েছে সৈকত এলাকা। এটা স্রোতকে বাধাগ্রস্ত করতেছে, এদিকে ভেঙে যাচ্ছে। আমরা দেখি না কখনো যে পার্কি বিচে কাদা মাটি, এখন দেখা গেল যে শিপের কারণে আজকে 2.5 বছর আসলে কাদা মাটিতে ভরপুর হয়ে গেছে। গত বছরের অক্টোবরে স্ক্র্যাপিংয়ের জন্য উচ্চ আদালত থেকে জাহাজটি নিলামে কিনে নেয় 4 স্টার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এরপর গত মাসে জাহাজটি কাটার উদ্যোগ নিলেও অনুমতি মিলছে না পরিবেশ অধিদপ্তরের। তাদের দাবি, আইন অনুযায়ী নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও জাহাজ ভাঙার সুযোগ নেই। তবে উচ্চ আদালতের নির্দেশনা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিলে ওই স্থানে জাহাজ ভাঙা যেতে পারে। উপযুক্ত যন্ত্রপাতি এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ করে ওইখানে ওই জাহাজটা কাটার কি ব্যবস্থা করা যায়। তবে মালিকপক্ষ বলছে, উচ্চ আদালত সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন থাকলেও অজানা কারণে তারা বাধার মুখে পড়ছে, যা তাদের আর্থিক ক্ষতির মধ্যে ফেলেছে। পরিবেশের সাথে আমরা গত 8-11 তারিখ একটা চিঠি দিয়েছি, 11 মাসে, আর 9-12তে একটা চিঠি দিয়েছি, 2টা চিঠি দিয়েছি। আমাদেরকে চিঠির কোনো সদুত্তর দেয় নাই। পরিবেশ ভারসাম্য রেখে আমরা এই জাহাজটা এখানে কাটতে চাই এবং আদালতও আমাদেরকে এখানে কাটার জন্য অনুমোদন দিয়েছে। এই অবস্থায় কয়েক মাসের মধ্যে জাহাজটি কেটে সরিয়ে নেওয়া না হলে বর্ষা মৌসুমে জাহাজটি হেলে গিয়ে সৈকত ও চট্টগ্রাম বন্দর এলাকার জন্য ঝুঁকির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বাবলম্বী হওয়ার অন্যতম এক দৃষ্টান্ত হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মৎস্য চাষী মাহফুজ শাহ। কৃষিতে লোকসান থেকে রেহাই পেতে মাছ চাষ করে নিজের অবস্থা পাল্টেছেন তিনি। পাশাপাশি অন্য কৃষকদেরও সহযোগিতা আর পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করছেন মাহফুজ শাহ। স্বল্প সুদে ঋণ আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাছ চাষ আরও ত্বরান্বিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। উচ্চশিক্ষিত হয়েও সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি না পেয়ে অবশেষে কৃষিকাজ শুরু করেন রংপুরের গঙ্গাচড়ার মাহফুজ শাহ। তবে এতে লোকসানে পড়েন তিনি। পরে 2007 সালে মৎস্য বিভাগের পরামর্শে ক্ষুদ্র পরিসরে একটি পুকুর দিয়েই মাছ চাষ শুরু করেন তিনি। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে মাহফুজ 22টি জলাশয়ে মাছ চাষ করছেন। মাছ চাষ বা ফার্ম যারা করতেছে তাদেরকে যদি একটু সাপোর্ট দেওয়া যায় তাহলে গ্রামে মানুষ চাকরির পেছনে যেভাবে ছুটতেছে, আমাদের বুদ্ধি বয়সী ছেলেরা চাষ করে, তা না করে যদি আত্মকর্মসংস্থানের দিকে আসে তাহলে একদিকে যেমন দেশে কর্মসংস্থানের সৃষ্টি হবে, বেকার সমস্যার সমাধান হবে। তার এই সাফল্যে আগ্রহ বেড়েছে এলাকাবাসীর মধ্যে। তিনিও আগ্রহীদের বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। পাশাপাশি নিজের মৎস্য হ্যাচারিতে কর্মসংস্থান সৃষ্টি করেছেন এলাকার বেকার যুবকদের। দেখলাম যে উনি মোটামুটি এটা অনেকটা অ্যাডভান্স হয়েছে, তেলাপিয়া মিশ্রও আমরাও করতেছি দেখা দেখি। কিছু কিছু লোক এখানে আসতেছে, পরামর্শ নিচ্ছে, তারা পুকুর করতেছে। এভাবে করতে 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 আর অনেক পুকুর গঙ্গাচড়া উপজেলায় তার কাছে অনেক পরামর্শ নিয়ে অনেক পুকুর করে ফেলছে। মাহফুজ শাহর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। আমাদের সম্প্রসারণ কাজের অংশ হিসেবে তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি এবং তার সেই জন্য কোনো সমস্যা পড়ে তার কারিগরি যে সমস্যাগুলো আছে এই সমস্যার দিক দিয়ে আমরা সমাধানের চেষ্টা করে থাকি। কৃষি খাতের মতো মৎস্য খাত ত্বরান্বিত করতে মৎস্য ব্যাংক চালু করে স্বল্প সুদে ঋণ দেওয়ার আবেদন জানিয়েছেন চাষিরা। এতে অনেকেই উদ্বুদ্ধ হবে, কর্মসংস্থান সৃষ্টি হয়ে কমবে বেকারত্বের হার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা জমিতে ব্যাপক ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। খরচ কম আর অল্প সেচে ভুট্টা চাষ হয় চাষিদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। চলতি মৌসুমে জামালপুর জেলার চরাঞ্চলের 10,400 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 1,700 হেক্টর বেশি। জামালপুরে এবার পায়োনিয়ার, সুপারশাইন, ডন 111, কাবেরী, মিরাকল, সানশাইন, এলিট সহ অন্তত 10 জাতের উচ্চ ফলনশীল ভুট্টার চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় খেতে রোগবালাই কম হওয়ায় বেশি ফলনের আশা করছেন কৃষকরা। পুষ্টি সমৃদ্ধ ভুট্টার বহুবিধ ব্যবহার এবং দিন দিন এর চাহিদা বাড়ায় কৃষকদের মাঝেও এ ফসল চাষে আগ্রহ বাড়ছে। অন্য ফসলে ভুট্টার ফসল খরচ কম, রোগবালাই কম, আর ভুট্টার মধ্যে বেশ মোটামুটি লাভবান হয়ে আসছি। আশা করি ইনশাল্লাহ ভুট্টার ফলন ভালোই হবে। ভালো মানুষ যদি না আহে তাহলে 50-60 হাজার টাকা ভুট্টা বেচতে পারব। তবে প্রতি বছর ফলন ভালো হলেও মৌসুমের শুরুতে সরকারিভাবে বাজার মূল্য নির্ধারণ না করায় উৎপাদিত ভুট্টার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ চাষিদের। সরকার যদি একটা দাম নির্ধারণ করতো, যে ভালো একটা দাম পাইতাম, তাহলে আমরা লাভবান হতে পারি। সরকার যদি আমাদের একটু প্রশিক্ষণের ব্যবস্থা করে দিত তাহলে আর কি ফলনটা আমাদের বেশি হইতো। অনেক কিছু সার দেয়, বীজ দেয়, আমরা লিখে দিচ্ছে সরকার, কিন্তু আশ্বস্ত আমরা একটু চিপ পাই। ভুট্টার ফলন আরও বাড়াতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারি পৃষ্ঠপোষকতা, কারণ প্রণোদনা, রাজস্ব, এইরকম যে খাতগুলো আছে এই খাতগুলোতে ভুট্টা ব্যাপক পরিমাণে এখানে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং আমরা উন্নত জাত সার বীজ দিচ্ছি যাতে কৃষকরা এই ব্যাপারে আরও বেশি অ্যাডভান্স করতে পারে। লাভজনক এ ফসলের বাজার মূল্য নির্ধারণে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা জামালপুরের চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দিনাজপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন ও গ্যাস সংযোগের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকা ও দিনাজপুর প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তারা বলেন, দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরে কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষি শিল্পের প্রচুর সম্ভাবনা থাকার পরও তেমন শিল্প কারখানা গড়ে ওঠেনি। ওয়ার্কার্স পার্টি নেতা সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সিপিবি নেতা বদিউজ্জামান বাদল, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাপ নবী দুলাল, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি মানববন্ধনে অংশ নেন।
সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য হাঁটা স্লোগান নিয়ে নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সকালে কেডি মোড় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাস্তা ঘুরে র্যালিটি। জেলা প্রশাসক মিজানুর রহমান ছাড়াও র্যালিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। পরিচ্ছন্নতার র্যালির মাঝে নওগাঁ মেডিকেল কলেজে গিয়ে শিক্ষক ও নতুন 50 জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক। জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা AKM মহসিনুজ্জামান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকার উদ্যোগে রংপুরে অনুষ্ঠিত হল শীতকালীন কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত উৎসবে অঞ্জলিকার সম্পাদক কবি দিলরুবা শাহাদাত, কবি মহফিল হক, আবু জাফর আবদুল্লাহ, গীতিকার AKM শহীদুর রহমান, অধ্যাপক শরীফুল আমিন কোচি উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সেবার ব্রত নিয়ে চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের আহ্বান জানিয়েছেন যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা। শহরের পুলের হাটে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে 8ম ব্যাচের ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। যশোর থেকে শাহনারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। ঐতিহ্যের ধারাবাহিকতায় এগিয়ে চলেছে যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেবার মানসিকতা নিয়ে প্রতি বছরই এই মেডিকেল কলেজে ভর্তি হয় শিক্ষার্থীরা। এবারও 2018-19 শিক্ষাবর্ষে কলেজের 8ম ব্যাচে চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া শুরু করেছে 65 জন ছাত্রী। তাদেরকেই বরণ করতে কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে উদ্বোধনী অনুষ্ঠানের। আসার পর থেকে আমি যে টিচারদের সাথে কথা বলছি, সবাই আমার সাথে খুব ফ্রেন্ডলি কথা বলছে। আদ্দিনের এই সুযোগটা যাতে আরো বহাল থাকে, ভবিষ্যতে যারা আমার মতো যারা অর্থের অভাবে পড়তে পারছে না, তাদের মেধাবী কোঠায় পড়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারে আর কি। যে নিরাপত্তাহীনতার যে ব্যাপারটা সেখানে যশোরে থাকবে না। আমি যখন তখন আমার মেয়েকে খোঁজ খবর রাখতে পারবো, দেখতে পারবো। এই কারণেই আমি এই মেডিকেল কলেজে ভর্তি করেছি। এখানে খরচ জাতীয়ভাবে যে খরচটা ঠিক তেমনই, এখানে বেশি আমার কাছ থেকে নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিনের মা সকিনা খাতুন বলেন, অন্য কোনো দিকে মন না দিয়ে শুধু লেখাপড়াকেই প্রাধান্য দিতে হবে। যার মা বাবার মন খুশি হয়, তোমার অন্যদিকে মন দিবা না, খারাপ দিকে মন দিবা না, ভালো দিকে মন দিবা, পড়াশোনার দিকে মন দিবা। আর অর্থ উপার্জনের জন্য এ পেশা না, মানুষের সেবা করাই এ পেশার মূল উদ্দেশ্য বলে জানান কলেজের নির্বাহী পরিচালক। আমরা ডাক্তার হয়ে আবার একটু হয়ে যায়, একটু অহংকারী হয়ে যায়, ডাক্তার হয়ে একটু অহংকার এসে যায়, তখন আরো মা বাপকে দাম দিতে চায় না। এটা যেন আমাদের ক্ষেত্রের জন্য না হয়। এবছর সাধারণ কোটায় 29 জন, মুক্তিযোদ্ধা কোটায় 1 জন, অসচ্ছল মেধাবী কোটায় 5 জন এবং বিদেশি কোটায় 30 জন ছাত্রী ভর্তি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।